হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি একটি হরর মিস্ট্রি 13-2024 মুভির ফুল এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। সঙ্গে প্রতি সপ্তাহে এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটির শুরুতে আমরা একটা গ্রুপ অফ ফ্রেন্ডসকে দেখতে পাই, যাদের মধ্যে তিনজন মেন ক্যারেক্টারের নাম হলো হেলি, গ্র্যান্ড ও প্র্যাক্সটন। এছাড়া বাকি চারজনের নাম হলো এলিস, লুকাস, পেজ ও ম্যাডলিন। এখানে আমরা জানতে পারি আজ এলিসের বার্থডে ছিল, যার জন্য তারা ক্যাটস্কিলে একটা মেনশন রেন্ট করে, যাতে তারা এলিসের বার্থডে সেলিব্রেট করতে পারে। এখন তারা সবাই মিলে একটা বনফায়ারের সামনে ড্রিঙ্কস অ্যান্ড ছোটোখাটো গেমস খেলতে লাগে, যার দরুন আমরা জানতে পারি যে হেলি ও গ্র্যান্ড রিলেশনে ছিল, কিন্তু রিসেন্টলি তাদের ব্রেকআপ হয়ে গেছে। এরপর তারা সবাই মিলে মেনশনের ভিতরে এন্টার করে, যেখানে তার দরজার উপরে লেখা ছিল কিপ আউট, যেটাতে অবভিয়াসলি তারা কথাটাকে গুরুত্ব দেয় না এবং দরজাটা খুলে ভিতরে চলে যায়। যার দরুন তারা মেনশনের বেসমেন্টে পৌঁছায়, যেখানে বেসমেন্টে অনেকগুলো অ্যান্টিক জিনিসপত্র রাখা ছিল। ঠিক তখনই প্র্যাক্সটন সেখানে একটা উডেন বক্সকে দেখতে পায়, যার মধ্যে একটা বহু পুরনো ট্যারো কার্ড রাখা ছিল। এখন কার্ডগুলো দেখার পর হেলি তাদের বলে, ট্যারো রিডিংয়ের বেসিক রুল হলো কখনো অন্যজনের ট্যারো কার্ড ও ডেটস ট্যারো রিডিংয়ের জন্য ইউজ করা যাবে না। কিন্তু যেহেতু তারা সবাই মজা করার মুডে ছিল, স্পেশালি এলিস, যার আজ বার্থডে ছিল, সে হেলির কাছে জেদ করতে শুরু করে যাতে সে এই ট্যারো কার্ডগুলো ইউজ করে তাদের সবার হরোস্কোপ পড়ে, যেটাতে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা বুঝতে পারি হেলি ট্যারো রিডিং করতে জানতো, যার জন্য সে ফাইনালি তাদের হরোস্কোপ ওয়াগেরা রিড করতে রাজি হয়ে যায়। এরপর সর্বপ্রথম সে এলিজের কার্ড রিড করে, যার কার্ড আসে হাই প্রিস্টেজ। দেন ম্যাডলিন আসে, যার কার্ড ছিল দ্য হ্যাংড ম্যান। ম্যাডলিনের পরে পেজ আসে, যার কার্ড ছিল দ্য ম্যাজিশিয়ান। এরপর প্র্যাক্সটন আসে, যার কার্ড ছিল দ্য ফুল। ফাইনালি লুকাস আসে, যার কার্ড ছিল হারমিট। এখন আগে আনএক্সপেক্টেডলি গ্র্যান্ডও ট্যারো রিড করাতে আসে, অলদো তার এই সমস্ত বিষয়ে বিশ্বাস ছিল না। তাই হেলি যখন তার কার্ড বার করে, সেটা ছিল দ্য ডেভিল, যেটাতে হেলি গ্র্যান্ডকে বলে খুব তাড়াতাড়ি সে তার লাইফের খুব ইম্পর্টেন্ট কিছু হারিয়ে ফেলবে, দেন এখানে কিছু স্যাক্রিফাইস হবে ইত্যাদি। এখন কথাগুলো শুনে গ্র্যান্ড প্রচণ্ড রেগে যায় এবং বলে, তুমি আমাদের পার্সোনাল সমস্যাগুলোর জন্য ভুলভাল কার্ড রিড করছো। আর যদি এতটাই কার্ড রিড করার শখ থাকে, তাহলে নিজের কার্ডও রিড করো। যেটা শুনে হেলি একটু হার্ট হয়ে যায়, যার জন্য সে নিজের কার্ডটাকেও ড্র করে, যেটা ছিল ডেড কার্ড। এখান থেকে সিনটা শিফট হয়ে আমাদের পরের দিনের ঘটনাকে দেখানো হয়, যেখানে আমরা জানতে পারি যে লুকাস একটা স্ক্র্যাচ কার্ডে $700 জিতে গেছে, যেটা একটু অদ্ভুত ছিল, কারণ আগের দিন হেলি তার হরোস্কোপ রিড করার সময় তাকে বলেছিল যে দ্রুতই তার ফাইন্যান্সিয়াল গেইন হবে, যার মানে হলো একদিক দিয়ে দেখতে গেলে এই ট্যারো কার্ড রিডিংসগুলো সত্যি হচ্ছিল, কিন্তু তবুও তারা বিষয়টাকে বেশি গুরুত্ব দেয় না। এখন সেই দিন রাতেই যখন এলিস বাড়িতে একা ছিল, ঠিক তখনই তার বাড়িতে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়। তাই সে যখন চেক করতে অ্যাটিকে যায়, সেখানে সে তার কার্ড হাই প্রেস্টেজকে পড়ে থাকতে দেখে, যার ঠিক পরেই একটা রিয়েল হাই প্রেস্টেজ এলিসের উপর অ্যাটাক করে দেয়, যার দরুন এলিস অ্যাটিক থেকে নিচে পড়ে যায়। এরপর সে হাই প্রেস্টেজ অ্যাটিকের সিঁড়ি দিয়ে বারবার এলিসের উপর অ্যাটাক করে তাকে সেখানেই মেরে ফেলে। পরের দিন সকালে বাকিরা যখন এলিসের মৃত্যুর খবর শোনে, তারা সেটাকে একটা দুর্ঘটনা বলে ধারণা করে নেয়। এরপর সেই দিন রাতে যখন তারা এলিসের মৃত্যুর জন্য শোক পালন করছিল, ঠিক তখনই হেলি তার লাইফের কিছু কথা পেজকে শেয়ার করে, যেখানে আমরা জানতে পারি যে যখন হেলি ছোট ছিল, তখন তার মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, যেখানে তার মায়ের সুস্থ হয়ে বেঁচে ফিরে আসাটা অলমোস্ট ইম্পসিবল ছিল। তাই সেই সময় থেকেই সে ট্যারো কার্ড রিডিং করা শুরু করে দিয়েছিল, যেখানে যখনই সে তার মায়ের জন্য কার্ড রিড করত, তখনই প্রেডিকশন সবসময় মৃত্যু আসত। হেলি বহুবার কার্ড রিড করে দেখেছিল, কিন্তু প্রতিবারই কার্ড মৃত্যুই আসত, যেটার পর অবশেষে তার মা মারা গেল। দ্যাট সাজেস্ট যে তার প্রেডিকশন কখনোই ভুল ছিল না। এখন তার কথাবার্তা ধরুন আমরা বুঝতে পারি যে হেলি ট্যারো রিডিং, হরোস্কোপ এবং ফেথকে প্রচণ্ড বিশ্বাস করত। অন্যদিকে সেই সময় আমরা লুকাসকে মেট্রো স্টেশনে দেখি,
যেখানে তার সঙ্গেও কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়, যার দরুন তার উপর তার হারমিটের ইভিল ভার্সন অ্যাটাক করে দেয়। ফলে সে নিজের প্রাণ বাঁচাতে রেস্ট্রিকশন এরিয়াতে চলে যায়, যেখানে হঠাৎ করে হারমিট তার সামনে চলে আসে। ফলে সে একটা চলন্ত ট্রেনের সামনে চলে এসে তার নিচে কাটা পড়ে মারা যায়। এরপর পরের দিন সকালে বাকি 5 জন যখন লুকাসের মৃত্যুর খবর শোনে, তখন তারা খুব চিন্তায় পড়ে যায়। ইনফ্যাক্ট তাদের পুলিশদের দ্বারা কাউন্সেলিংও দেওয়া হয়, কারণ দেখতে গেলে তারা 2 দিনের মধ্যে তাদের 2টো বন্ধুকে হারিয়েছে। তাই অফিসাররা তাদের বলে, তোমরা এখন হয়তো মেন্টালি ডিস্টার্ব আছো, তাই আমরা সাজেস্ট করছি তোমরা যেন কিছুদিন বাড়ির বাইরে বার হয়েও না। কিন্তু কাউন্সেলিংয়ের পর তারা সবাই মিলে এক জায়গায় হয়, যেখানে প্র্যাক্সটনের কথা অনুযায়ী কিলার তাদের মধ্যেই কেউ, কারণ প্র্যাক্সটন প্রচণ্ড ক্রাইম মার্ডার মিস্ট্রি পডকাস্ট শুনত, যার জন্য তার মাথার মধ্যে সেই সব জিনিসপত্রই ঘুরছিল। এখন অবভিয়াসলি প্র্যাক্সটনের কথাগুলোকে কেউ বেশি গুরুত্ব দেয় না। ঠিক তখনই হেলি একটা জিনিস পয়েন্ট আউট করে যে এই 2টো মৃত্যু কোথাও না কোথাও তার ট্যারো রিডিংয়ের সঙ্গে ম্যাচ করছে। ফর এক্সাম্পল, হেলি কার রিডিং করার সময় লুকাসকে বলেছিল যে তার ফাইন্যান্সিয়াল গেইন হবে, দেন আরও বলেছিল যে ওয়াচ ওয়ার ইউ গো অ্যান্ড রং ট্র্যাক্সে কখনোই যাবে না। কিন্তু তবুও লুকাস সামহাও রেস্ট্রিক্টেড এরিয়াতে যায় এবং রেল ট্র্যাকে তার মৃত্যু হয়। এছাড়া এলিজের প্রেডিকশনও সিঁড়ি নিয়েছিল, আর দেখো সে সিঁড়িতেই মারা গেল। এখন হেলির কথাগুলো শুনে সবাই তার কথাতে একমত হয়, শুধুমাত্র গ্র্যান্ড ছাড়া, কারণ গ্র্যান্ডের কথা অনুযায়ী এই মৃত্যুগুলোর সঙ্গে হেলির প্রেডিকশনটা ম্যাচ হয়ে যাওয়া একটা কোইন্সিডেন্ট ছাড়া আর কিছুই নয়। কিন্তু হেলিও বাকিরা গ্র্যান্ডের কোনো কথাকেই শোনে না, এবং তারা অনলাইন এমন একজন ট্যারো কার্ড রিডারকে খোঁজে যে অকল ব্যাগরাতে এক্সপার্ট ছিল। ফাইনালি তারা একজনকে পেয়েও যায়, যার নাম হলো অ্যালমা অ্যাস্ট্রেন। এরপর তারা সঙ্গে সঙ্গে অ্যালমার সঙ্গে দেখা করতে তার বাড়িতে চলে যায়, যেখানে হেলি অ্যালমাকে জানায় তাদের 2 জন বন্ধু মারা গেছে। আর এইগুলো তখন থেকে শুরু হয়েছে যখন থেকে হেলি সবার ট্যারো কার্ড রিড করেছে। যেটা শুনে অ্যালমার সাথে সাথে জিজ্ঞাসা করে যে সেই ট্যারো কার্ডগুলো কি কোনো উডেন বক্সের মধ্যে ছিল, যার উপর হরোস্কোপের সার্কেল বানানো ছিল। এছাড়া কার্ডগুলো কি অনেক পুরনো দেখতে লাগছিল? যেটার উত্তরে হেলি হ্যাঁ বললে অ্যালমা তাদেরকে এই কার্ডের হিস্ট্রি বলতে শুরু করে, যেটা হলো 1951-এ মস্কো সিটিতে 6 জনের মৃত্যু হয়েছিল। আর মৃত্যুর ঠিক একদিন আগে এই 6 জন মিলে সেই ট্যারো কার্ড দিয়ে ট্যারো রিড করেছিল। দেন 1969-এও 8 জনের মৃত্যু হয়েছিল, যেখানে তারাও মৃত্যুর 3 দিন আগে এই ট্যারো কার্ডটা দিয়ে হরোস্কোপ বাগেরা রিড করেছিল। এরপর 1998-এ 5 জন বন্ধু মিলে লন্ডনের মধ্যে এই ট্যারো কার্ড দিয়ে ট্যারো রিড করেছিল, যেখানে সেই গ্রুপের সবাই মারা যায় শুধুমাত্র একটা মেয়েকে ছাড়া। আর সেই মেয়েটা আর কেউ নয়, অ্যালমা নিজেই ছিল। আর অ্যালমা এই কারণেই বেঁচে গেছিল কারণ সে নিজের জন্য কার্ড রিড করেনি। ঘটনাটির পর অ্যালমা বুঝে গিয়েছিল যে এই কার্ডগুলো অভিশপ্ত, তাই সে কার্ডগুলোকে নষ্ট করবে তার আগেই কার্ডগুলো একটা অকশনের দরুন কোথাও গায়েব হয়ে যায়। তখন থেকে আজও পর্যন্ত অ্যালমা সেই কার্ডগুলোকে খুঁজছিল, যেখানে ফাইনালি এখন সে সেটার হদিশ পেয়েছে। যেটা শুনে হেলি তাকে বলে আপাতত সেই কার্ডগুলো সেই মেনশনের মধ্যে আছে যেটাকে তারা রেন্ট করেছিল। যেটাতে অ্যালমা তাদের বলে যত দ্রুত সম্ভব তাদের এই কার্ডগুলোকে নষ্ট করতে হবে, কারণ তারা এই কার্ডের অভিশাপের সঙ্গে জড়িয়ে গেছে। ফলে যখন তখন তারা এই কার্ডের শিকার হয়ে যেতে পারে। এই পয়েন্টে অ্যালমা তাদেরকে এই কার্ডগুলো অভিশপ্ত হবার আসল রিজনটা জানায়, যেখানে আমরা জানতে পারি আসলে 1998-এর দরুন একটা অ্যাস্ট্রোলজার হাঙ্গরিতে এই কার্ডগুলো ইউজ করত, কারণ এইগুলো তারই কার্ড ছিল। এই অ্যাস্ট্রোলজারটা হাঙ্গরির একটা বার্ননের জন্য রিডিং বাগেরা করত, যেখানে সেই সময় সেই বার্ননের ওয়াইফ প্রেগনেন্ট ছিল। ফলে একবার একটা রিডিংয়ের দরুন অ্যাস্ট্রোলজার প্রেডিক্ট করে যে চাইল্ড বার্থের দরুন বার্ননের ওয়াইফ ও বাচ্চা দুজনেই মারা যাবে। যেটা শুনে বার্নন প্রচণ্ড রেগে যায় এবং অ্যাস্ট্রোলজারকে তার এই প্রেডিকশনকে চেঞ্জ করতে বলে। কিন্তু বারবার ট্যারো কার্ড রিড করার পরেও প্রেডিকশন চেঞ্জ হয় না, তাই বার্নন অ্যাস্ট্রোলজারকে সেই জায়গা থেকে তাড়িয়ে দেয়। ফলে অ্যাস্ট্রোলজার তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়, যেখানে কিছুদিন পরে সেটাই ঘটে যেটা অ্যাস্ট্রোলজার প্রেডিক্ট করেছিল। চাইল্ড বার্থের দরুন বার্ননের ওয়াইফ ও বাচ্চা দুজনেই মারা যায়। তাই বার্নন অ্যাস্ট্রোলজারের উইচ হান্টিং করাতে শুরু করে, যার দরুন তারা অ্যাস্ট্রোলজারের মেয়ের গলায় দড়ি দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে।
এখন নিজের মেয়েকে হারিয়ে অ্যাস্ট্রোলজার প্রচণ্ড রেগে যায় এবং নিজের প্রতিশোধ নেওয়ার জন্য কিছু রিচুয়াল করে সে এই কার্ডগুলোকে অভিশপ্ত করে দেয়। ইনফ্যাক্ট সে নিজেও আত্মহত্যা করে নেয়। ফলে এই কার্ডগুলো এমন এক অভিশাপে জড়িয়ে যায় যে যে কেউ এই কার্ডগুলো দিয়ে ট্যারো রিড করবে তার মৃত্যু নির্ধারিত হয়ে যাবে। কোথাও না কোথাও সেই অ্যাস্ট্রোলজারের আত্মা এই অভিশাপের সঙ্গে যুক্ত হয়ে যায়, যে প্রথমে ব্রানানকে মেরে ফেলে, যেখানে তারপর থেকে আজও পর্যন্ত এই কার্ডগুলো অনেক ভিকটিমকে ক্লেম করেছে। এখন এই কথাগুলো জানার পর তারা 5 জন মিলে দ্রুত সেই কার্ডগুলোকে নষ্ট করার জন্য মেনশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পথে যেতে যেতে তাদের গাড়ি মাঝপথেই থেমে যায়, যেখানে হ্যাংম্যানের ঘোষ তাদের উপর অ্যাটাক করে দেয়, যার দরুন হ্যাংম্যান তাদের চোখের সামনে ম্যাডলিনকে গলায় দড়ি দিয়ে তাকে মেরে ফেলে। যেখানে এই ঘটনাটা দেখে প্র্যাক্সটন নিজের প্রাণ বাঁচাতে তার হোস্টেলের রুমের উদ্দেশ্যে পালিয়ে যায়, কিন্তু হোস্টেলের মধ্যেও তার সঙ্গে প্যারানর্মাল অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়, যেখানে এলিভেটরের বাইরে সে একটা জোকার মতো দ্য ফুলকে দেখতে পায়, যে তাকে মারতে আসছিল। অন্যদিকে বাকি 3 জন প্র্যাক্সটনের পিছনে না গিয়ে কার্ডগুলোকে নষ্ট করার জন্য মেনশনে পৌঁছে যায়, যেখানে তারা কার্ডগুলোকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাতে কার্ডগুলোর কিছুই হয় না, যার জন্য তারা না পেরে অ্যালমাকে কল করে এখানে ডাকে, যেখানে অ্যালমা মেনশনে পৌঁছে একটা রিচুয়াল পারফর্ম করে, যার দরুন সে কার্ডের সঙ্গে যুক্ত হওয়া অ্যাস্ট্রোলজারের ইভিল স্পিরিটকে ডেকে নেয়। এরপর ফাইনালি আমরা সেই ইভিল স্পিরিটটাকে দেখতে পাই, যে তাদের সঙ্গে কোনো কথাই বলে না, পরিবর্তে সে অ্যালমার একটা কার্ড রিড করে দেয়, যেটা 6 অফ সোয়ার্ড ছিল, যেটার পর অ্যালমাকে একটা ইভিল ফোর্স একটা অন্ধকার রুমে টেনে নিয়ে যায়। ঘটনাটির পর তারা 3 জন প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে লাগে, যার দরুন পেজ হেলি ও গ্র্যান্ডের থেকে আলাদা হয়ে যায়। এখন আপনাদের হয়তো মনে আছে যে পেজের দ্য ম্যাজিশিয়ানের কার্ড ছিল, তাই একটা ম্যাজিশিয়ান পেজকে হর্ন করতে লাগে, যার দরুন পালাতে গিয়ে পেজ একটা বক্সের মধ্যে আটকা পড়ে যায়, যেটার পর সেই ম্যাজিশিয়ানটি বক্সটাকে মাঝখান দিয়ে 2 টুকরো করে দেয়। ফলে পেজের শরীর 2 টুকরো হয়ে সেখানেই তার চ্যাপ্টার ক্লোজ হয়ে যায়। এই পয়েন্টে মেনশনের মধ্যে শুধুমাত্র গ্র্যান্ড ও হেলি বেঁচে ছিল, যাদের পিছনে ডেভিল ও ডেথ পড়ে গেছিল, যার দরুন ডেভিল গ্র্যান্ডকে হেলের মধ্যে টেনে নিয়ে যেতে লাগে। তাই গ্র্যান্ডকে বাঁচানোর জন্য হেলি সেই ইভিল স্পিরিটের সঙ্গে একটা লাস্ট গেম খেলে, যেখানে প্রথমে তো অ্যাস্ট্রোলজারের ইভিল স্পিরিটের কাছে সে তার ভুলের জন্য ক্ষমা চাইছেই, যে আমি জানি তোমার সঙ্গে অতীতে খারাপ ঘটেছে, কিন্তু তার মানে এটা নয় যে তুমি নির্দোষ মানুষদেরকে জেনারেশন টু জেনারেশন মারতে থাকবে, যেটাতে অবভিয়াসলি অ্যাস্ট্রোলজারের আত্মার কোনো ফরক পড়ে না। ইনফ্যাক্ট সে হেলিকেই মেরে ফেলার চেষ্টা করতে লাগে, কিন্তু ততক্ষণে হেলি অ্যাস্ট্রোলজারেরই কার্ড দিয়ে অ্যাস্ট্রোলজারের কার্ড রিড করে দেয়, যেখানে কার্ডটা ছিল ডেথ। ফলে ফাইনালি অ্যাস্ট্রোলজারের স্পিরিটের সঙ্গে সঙ্গে সেই 13 কার্ডটাও নষ্ট হয়ে যায়, যার দরুন অন্যদিকে গ্র্যান্ড সেই ডেভিলের হাত থেকে বেঁচে যায়। ঘটনাটির পর হেলি ও গ্র্যান্ড পুনরায় ইউনাইটেড হয়, যেখানে বাড়ি ফেরার পথে তারা তাদের সামনে একটা গাড়িকে আসতে দেখে, যার মধ্যে থেকে প্র্যাক্সটন বার হয়। হ্যাঁ বন্ধুরা, প্র্যাক্সটন আসলে বেঁচে গেছিল, কারণ যতক্ষণে ফুল প্র্যাক্সটনকে মারত তার আগেই হোস্টেলের একটা ছেলে এলিভেটরের ডোরটাকে ওপেন করে দিয়েছিল, যার ফলে প্র্যাক্সটনের প্ল্যান বেঁচে যায়। ঘটনাটির পর দ্য ফুল পুনরায় ফিরে আসবে, তার আগেই 13 কার্ডগুলো নষ্ট হয়ে যায়, ফলে তার সাথে সাথে দ্য ফুলও শেষ হয়ে যায়। এরপর আমরা তাদের 3 জনকে একসঙ্গে ফিরতে দেখি, আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল ট্যারো 2024 মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, সঙ্গে বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এছাড়া কমেন্ট করে আপনাদের ফেভারিট পার্টটা জানাবেন। এছাড়া ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। সঙ্গে প্রতি সপ্তাহে এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে চলুন আমি আসবো আবারও এমন কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন, কিপ ওয়াচিং।